নমস্কার বন্ধুরা, আজ সঙ্গে কিছুক্ষণে আপনাদের সঙ্গে আমি পার্থ আছি। আর আমার সঙ্গে আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সোমা মুখার্জি রায়। আপনারা জানেন, নমস্কার সোমা। আপনারা জানেন যে গত এক সপ্তাহ ধরে যদিও কোভিড পরিস্থিতিতে কিছুটা উৎসাহের ভাটা আছে, তবু বিবেকানন্দের জন্মদিন যে পালন হয় গত এক সপ্তাহ ধরে বিভিন্নভাবে হচ্ছে। তো প্রায় প্রতিবারই এটা উদযাপন করে থাকেন এবং সেটা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে করে থাকেন। কিন্তু এবারের যে পরিস্থিতি, সেখানে মুক্ত কোনো অঙ্গনে বা হলে করা আমাদের পক্ষে খুব সম্ভব হচ্ছে না, কারণ আমরা পারমিশন পাচ্ছি না। তো সেই কারণে আমরা এবার অনলাইনেই বা আন্তর্জালিক যে ব্যবস্থা সেখানেই করছি। পরিবর্তিত পরিস্থিতিতে এটাই আমাদের করা ছাড়া কোনো উপায় ছিল না। তবে আজকের অনুষ্ঠানটা আমরা যেভাবে সাজিয়েছি, গান, কথা এবং বিভিন্ন বক্তব্যের মাধ্যমে স্বামীজির কথা আসবে এবং স্বামীজির অনুষঙ্গে যারা ছিলেন তাদের কথা আসবে এবং অবশ্যই শ্রী শ্রী রামকৃষ্ণ এবং মা শারদার কথা তো আসবেই। আপনারা সঙ্গে থাকবেন, আপনাদের মতামত জানাবেন। তো আমরা একদম সোজাসুজি মূল অনুষ্ঠানে চলে যাই। প্রথমে আমরা একটি গান দিয়ে অনুষ্ঠান শুরু করব, তারপরে আস্তে আস্তে সময় যেমন এগোবে আমি একটু একটু করে সোমার সঙ্গে আলাপচারিতা এবং বিভিন্ন গানের কথা আমাদের আবশ্যিকভাবে এসে পড়বে। তো আমরা শুরুতেই একটি গানের মাধ্যম দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করছি। তো আমরা প্রথমে কোন গান শোনাবে তুমি প্রথমেই? আমি বেলুর মঠের যে আরাত্রিক ভজনে স্বামীজির যে বন্দনাটি করা হয় শরৎ মহারাজের, শ্রীমৎ শরৎচন্দ্র চক্রবর্তীর লেখা, সেই মূর্ত মহেশ্বরণ দিয়ে আমি শুরু করছি, অনুষ্ঠানের শুভারম্ভ করছি। অবশ্যই। মূর্ত মহেশ্বর मुक्ति कृपा খুব ভালো। পরিবেশটা সম্পূর্ণ পাল্টে গেল, একটা শান্ত পরিবেশ
চলে এলো। অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমি যেটা জানি যে তুমি সংস্কৃতে যথেষ্ট পারদর্শী, এবং গানের মানেগুলো এবং বিভিন্ন বুঝে করার জন্য তোমার অনেক সুবিধা হয়। আমরা সে কথায় আস্তে আস্তে আসবো। তো আমরা প্রথমে নিশ্চয়ই। একটু আহ, মহারাজ জি আমাদের সঙ্গে আছেন, তিনি একটি বিশেষ বার্তা। আপনারা জানেন যে বেলুড় মঠেরও অনেক পূর্বে সারগাছি রামকৃষ্ণ মিশন স্থাপিত হয়েছিল। বস্তুত মানে একদম প্রথম মঠের প্রতিষ্ঠাই হয়েছিল সারগাছিতে, রামকৃষ্ণ মিশনে। তো সেই রামকৃষ্ণ মিশনের মঠের যিনি মহারাজ, প্রধান মহারাজ, পরম শ্রদ্ধেয় স্বামী বিশ্বময়ানন্দ, উনি আমাদের একটি বার্তা দিয়েছেন আজকের অনুষ্ঠানের আশীর্বাদ এবং শুভকামনা সবকিছু কামনা করে আমাদেরকে। তো আসুন আমরা আপনাদের সঙ্গে ওনার এই বিশেষ বার্তাটি আমরা একটু শুনি। স্বামী বিশ্বময়ানন্দ, সারগাছি রামকৃষ্ণ মিশনের প্রধান মহারাজ। স্বামী বিবেকানন্দ এখন জনমানসে পৃথিবীর সমস্ত যুবক যুবতী সম্প্রদায়ের মানসিক চেতনায় এমন একটা জায়গা করে নিয়েছে যা আমাদের বক্তব্যের সাথে বক্তব্য দিয়ে সেটাকে আরও বেশি এনরিচ করার কোনো প্রয়োজন নেই। কারণ আমরা জানি যে এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা নতুনের স্বাদে আদর্শ চরিত্রকে খুঁজবার জন্য প্রথম যার দিকে উদ্দেশ্য করে তিনি স্বামী বিবেকানন্দ। ইয়ং জেনারেশনকে যাতে আমাদের নেশনে লোকেরা, নেশনের সিটিজেনরা যাতে তাকে ঠিক মতো বুঝতে পারে, তার জন্যই এই ন্যাশনাল ডেটাকেও আমরা দেখেছি স্বামীজির জন্মতিথি দিনের সাথে মিলিয়ে করা হয়েছে। অতএব ভারতীয় মানসিকতার মধ্যে দেখতে পাই যে এখনকার যারা যুবক যুবতী তারা স্বামী বিবেকানন্দের ভাবনা নিয়ে বড় হন। কারণ কথা হচ্ছে স্বামী বিবেকানন্দের ভাবনাটি সত্যি কি ছিল সেটা নিয়ে কি আমরা কখনো চিন্তা করেছি? তাতে একটা জিনিস খুব পরিষ্কার বলে আমার ব্যক্তিগত জীবনে মনে হয়েছে যে স্বামী বিবেকানন্দের জন্মানোর আগে ভারতবর্ষ যে সভ্যতা, সেই সভ্যতার সার বস্তুটি স্বামী বিবেকানন্দ সাধারণ মানুষের উপযোগী করে, সাধারণ যুবক যুবকদের উপযোগী করে, সাধারণ পৃথিবীর উপযোগী করে তিনি আমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছিলেন। তারই গুরু শ্রীরামকৃষ্ণের বক্তব্যকে মাথায় রেখে এবং তার পরিকল্পিত, তার উদযাপিত জীবনের ছায়াকে সামনে রেখে তিনি সাধারণ মানুষের কাছে এটা তুলে ধরবার চেষ্টা করেছিলেন। তার একটা কথা আপনাদের বলি, এত ভাষা দিয়ে না বলে, যে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে মনের বেদান্তকে মানুষের চেতনার মধ্যে নিয়ে আসতে হবে। এটি আমি ভাবগতভাবে বললাম, ঠিক আক্ষরিকভাবে বললাম না। এবং সর্বসম্প্রদায়ের মানুষকে ঠিকভাবে শ্রদ্ধা জানাতে হবে এই কারণে যে তাদের উদযাপিত যে জীবন কিংবা কর্মধারা কিংবা চিন্তা, সেগুলি অবশ্যই জগতের সৃষ্টির জন্য প্রয়োজন আছে। যদি ধ্বংসাত্মক না হয়, স্বামীজি সেখানে খুব পরিষ্কারভাবে বলেছেন, যদি ধ্বংসাত্মক না হয়, যদি গঠনমূলক কোনো চিন্তাধারা থাকে, যে কোনো মানুষের যে কোনো অবস্থায় চিন্তা ভাবনাকে, সেই গঠনমূলক চিন্তা ভাবনাকে আমাদের শ্রদ্ধা জায়গায় পৌঁছতে হবে, ঈশ্বরভাবে তাকে ভাবতে হবে। রেফারেন্স হিসাবে তিনি ব্যবহারও করেছেন যে 11ই সেপ্টেম্বরে যে বক্তৃতা দিয়েছিলেন তার মধ্যে তিনি তুলেও ধরেছেন। এবং স্বামীজির যখন বক্তব্যের মধ্যে আমরা দেখেছি যে তিনি এই দুটো জিনিসকে সবসময় তুলে ধরবার চেষ্টা করছেন, যে বাস্তবমুখী হও, শুধু কাল্পনিক জগতের মধ্যে থেকে নিজের চেতনাকে দুর্বল করে ফেলো না। এবং
ভাব বলতে বাস্তবমুখী ভাবের কথা বারবারই তিনি তুলে ধরবার চেষ্টা করেছেন, এবং যার জন্য অনেক সময় কড়াভাবে কথা বলেছেন। তার শিষ্যা নিবেদিতার বক্তব্যের মধ্যেও আমরা দেখেছি সেই রৌদ্রোজ্জ্বল যে তেজ, সেটা বারবার প্রতিফলিত হয়েছে। অনেকে ভুল বুঝেছেন, কিন্তু স্বামীজি সেখান থেকে সরে আসেননি। আমরা যারা তার শরণাপন্ন হয়েছি, তার জীবনযাপন করবার চেষ্টা করছি, আমাদের প্রতিনিয়ত এই ভাবনা খেয়াল রাখা দরকার। নিজের বিবেক যেটি ঈশ্বর দিয়ে রেখেছেন, সেই বিবেকের কাছে নিজেকে একদম তুলে ধরতে হবে নিরপেক্ষভাবে। নিজের কর্মকাণ্ডকে তুলে ধরতে হবে নিজের বিবেকের কাছে, আর এই বিবেকের নামই ঈশ্বর। এই বিবেকই ভারত মাতা, এই বিবেকই বিশ্বকর্মা, ঈশ্বর, জগৎ সংসার, আল্লাহ, গড, ঈশ্বর, জেন্দেবেস্তা যাই বলি, এই বিবেকই আসল। আজকে এই বিবেকানন্দের জন্মদিনেতে এই ভাবনা আমাদের মনে রাখা দরকার যে আমরা আমাদের এই বিবেককে স্মরণ করে আমাদের জীবনকে সুখপ্রদ করি, যাতে আমি বাঁচি এবং সকলকে নিয়ে শান্তিতে বাঁচবার রাস্তা তৈরি করে যাই, যে রাস্তায় পরের জন্ম শান্তিতে থাকতে পারবে। আচ্ছা, চলো, অনেক অসাধারণ একটি বার্তা মহারাজজি দিলেন, এবং শ্রোতাদের কাছে এটাই বলবো যে মহারাজজি যে বার্তাটি দিলেন, আশা করি আপনারা এটা অনুভব করবেন। বর্তমান ভারতবর্ষের পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে আমরা বিভিন্ন ভাগ মানুষের মধ্যে বিভেদ করছি, উনি কিন্তু সকলকে মিলিয়ে দিলেন। এবং আপনাদের একটা সুন্দর তথ্য দিই, সারগাছি রামকৃষ্ণ মিশনের যে জমিটি তখনকার দিনে যিনি দিয়েছিলেন, তিনি কিন্তু ধর্মে একজন মুসলমান ছিলেন। তো সেক্ষেত্রে, এবং সেই ইতিহাস অনেক বড় ইতিহাস, আজকে সে তার ক্ষেত্র নেই, সেটা অন্য কোনো সময় আলোচনা হবে। এবং এই রামকৃষ্ণ মিশন, সারদা মঠ, এই যে সব মঠ মিশনগুলো যে বার্তা আমাদের দীর্ঘদিন ধরে দিয়ে আসছেন, বা স্বামীজি, মা সারদা, শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর, তো যারা দিয়ে আসছেন যে বার্তাগুলো, আশা করি আপনারা সেই বার্তাগুলোকে আগামী দিনেও আপনাদের চলার পথের পাথেয় করবেন। আমরা মানুষকে ভালোবাসি, শ্রদ্ধা করি, তাদেরকে কাছে ডেকে নিই, এটাই উনি বলেছিলেন। তো সেটাই হচ্ছে আসল কথা। তো এত সুন্দর কথার পর আমি চাইবো একটা সুন্দর গান হোক। আমার অনুরোধ সুমার কাছে, আগে একটা গান হোক, তারপর আমরা কথা বলবো। আমার এবার কি গান শোনাচ্ছ? হ্যাঁ, আমি স্বামী অভেদানন্দের লেখা স্বামীজির একটি বন্দনা করছি। স্বদেশ বিদেশ ছড়ে উঠেছে তোমার নবীন আকাশ বাতাস দুনিয়া তুলেছে তোমার নন্দিত করমলের মাঝে ধর্মের শরৎ করিল সুরভি বৃষ্টি বরষিয়া শিশু সামনে প্রেমের পূর্ণ প্রবাহে সাজিল শিবা মর্তে আনিলে হাসিয়া নয়ন বিশ্ব প্রেমের খুশি প্রমাণে
তুষার হিমানি গিরি কন্দরে মেরে কত না দেশে অঙ্কুর মন শঙ্কর ঘন সামের বিশ্ব দেবে জ্ঞানের মনে ভগবান ভারত মন ভগবান পাশ্চাত্য যেথা বেদান্ত কথা শুনি বিশ্বজুড়াই শ্রীপ্রভুর শক্তি মধুরী শুনিল বিশ্ব শুনিল বিশ্ব শুনিল প্রসাদী সৃজিলে শ্রীমত জগচির তীর্থ বিশ্ব বাহ, খুব সুন্দর। শ্রোতাদের জানিয়ে রাখি সোমা অনেক গুণের অধিকারিণী। ও একটি স্কুলে শিক্ষয়িত্রী, স্কুলের একটি। এছাড়াও ও সঙ্গীতের অনেকগুলি ধারা নিয়েও আছে। এছাড়াও লেখালেখি এবং বিভিন্ন কাজের মধ্যেও আছে। এবং সব থেকে এটা বড় কথা ওর সম্বন্ধে বলার, সেটা খুব ভালো মানুষ, একটি সংবেদনশীল একটি ভালো মানুষও, যেটা আমাদেরকে খুব আকর্ষিত করে, আমাদেরকে শ্রদ্ধা জাগায় ওর প্রতি। অবশ্যই আমার থেকে ছোট, তবুও আমি যথেষ্ট ওকে শ্রদ্ধার চোখে দেখি এই জন্যই যে এরকম একটি এত মানে স্বামীজির যে কর্মযোগ সেটাও সারাদিনই করে যাচ্ছে। বিভিন্ন কাজের মধ্যে নিজেকে ব্যস্ত থেকেও ও মানুষের কথা ভাবে এবং সকলের কথা ভাবে। এই শক্তিটা কোথা থেকে পাবে? শক্তিটা স্বামীজি ঠাকুরের কথা থেকেই পাই। কথামৃত পড়েই বড় হয়েছি। এখনো কথামৃত তো একবার পড়ে শেষ হয় না, ওটি জীবনে চলবার পাথেয়। তো এছাড়া তো রবীন্দ্রনাথ আছেন। এই সমস্ত বড় বড় মানুষরাই বোধহয় আমাকে পথ দেখান। যখনই আটকে যাই কোথাও না কোথা থেকে তাদের বাণীর মাধ্যমেই এই আলোর দিশাটি খুঁজে পাই। একদমই তাই। আসলে আমরা যখনই অন্ধকারের সামনে এসে দাঁড়াই, তখন আলো নিয়ে এরাই বোধহয় আমাদের সামনে আসেন। এটা একদম। আমাদের মধুপ্রসাদ, রজনীকান্ত, দ্বিজেন্দ্রলাল রায়, শ্রদ্ধেয় দিলীপ হ্যাঁ, কুমার রায়, সকলেই বড় বড় সাধক। সেই এবং তাদের বাণী থেকেই সেই শক্তি উদ্ভব। সেই একদম। এবং তুমি এদের সকলের গান নিয়ে নিয়মিত চর্চা করো, আমি জানি সঙ্গীতের অনেকগুলি ধারা নিয়ে। তো এতগুলো গানের যে ধারার মধ্যে তুমি আছো, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত নিয়ে তুমি একটা বিশেষ চর্চাও করো। এছাড়া কান্তগীতি আমরা যাকে বলি, সেগুলো নিয়ে তুমি চর্চা করো। তো দেখো, রবীন্দ্রনাথ বিবেকানন্দের যে জন্মের সময়টা প্রায় কাছাকাছি, তাদের সময়টা। যদিও স্বামীজি খুব অল্প বয়সে চলে গেলেন, রবীন্দ্রনাথের মতো দীর্ঘ জীবন লাভ করেননি। করলে কি হতো জানি না, ভারতবর্ষের চরিত্র আরো কতটা পরিবর্তিত আমরা জানি না। এটা আমাদের খুব আফসোসের যে প্রায় একটা মানে অর্ধেক তার জীবন উনি হয়তো কোনো অতিবাহিত করেছিলেন। তাতেও যা কাজ উনি করে দিয়ে গেছেন, যে 10-12 বছরের যে দীর্ঘ একটা সময় বলা যায় না, খুব অল্পই সময়, সেটা কিন্তু এতটা একটা অভিঘাত সমাজে ফেলে গেল, আমাদের মধ্যে ফেলে গেল। সেই জায়গাটা কি মনে হয়? হ্যাঁ, আমরা যদি আরেকটু স্বামীজিকে পেতাম, তাহলে বোধহয় আরো ভারত আরো অনেক ঋদ্ধ হতো। ভারতবর্ষ একটা মানে মণিকে হারালো। যেমন স্বামীজি সেটা নিজেই বলে গেছিলেন যে আরেকজন বিবেকানন্দ থাকলে বোধহয়
সে অনুভব করতে পারতো যে আমি কি করে গেলাম। হুম। কিছুটা ভগিনী নিবেদিতা বুঝেছিলেন, তো সম্পূর্ণটা তাকে চেনা, কারণ ঠাকুর বলতেন তার ভেতর 18টি শক্তি খেলা করছে। তো এবং পরবর্তীকালে আমি যখন আমি তো দক্ষিণেশ্বরের বাসিন্দা, সেই হিসেবে আদ্যাপীঠের কাছে আমার বাড়ি। তো স্বপ্ন দর্শন বইটি যখন আমি পড়েছিলাম, খুব অদ্ভুত লেগেছিল। অন্নদা ঠাকুর প্রত্যেক রাত্রে তাড়াতাড়ি শুতে আসতেন ঠাকুরের স্বপ্নাদেশ পাবেন বলে। তো সেখানে বলেছিলেন পরবর্তীকালে নরেনকে যখন জন্ম দিতে হবে, ওকে একা জন্ম দেওয়া যাবে না, 3জনকে মানে আলাদা আলাদা করে জন্ম দিতে হবে, কারণ তার ভেতর এত শক্তি, পরবর্তী জন্মে গোটা একটা মানুষের ভেতর অত শক্তি দেওয়া সম্ভব হবে না। মানে এই যুগে হয়তো যুগের আহ ধর্মের জন্য সে যুগে সেটা সম্ভব হয়েছিল, এ যুগে 3জন নামও আমার এই মুহূর্তে খেয়াল নেই, আলাদা আলাদা সেই 3 নাম নিয়ে এই আদ্যাপীঠের মন্দিরের সময় তারা 3জন এসেছিলেন। ঠাকুর নির্দেশ করেছিলেন যে স্বামীজির শক্তির 3টি ভাগে বিভক্ত হয়ে তারা এসছে। সেই এই হ্যাঁ, ওই আসলে বইটিতে সেই মানে এটা একটা সত্যি তাই, মানে এত একটা শক্তিশালী মানুষ, কিন্তু তাকেও তার জীবদ্দশায় যথেষ্ট বাধা, অপবাদ, অপমান সবকিছুর সম্মুখীন কিন্তু হতে হয়েছে। সেই জন্য আমাদের এত অল্পতে ভেঙে পড়লে হবে না। এটাও ঠাকুর বলেছেন যে তারা যদি সুখে থাকতেন তাহলে তারা মানুষকে আপনি আচুরি ধর্ম পরের শিখায়। আমি জীবনে কিভাবে চলবো সেটা যদি আমি নিজের জীবনটাকেই আমি দৃষ্টান্ত করি, আমার মুখের কথা কেন লোকে বিশ্বাস করবে, আমি যেভাবে জীবন চর্চা করব সেটাই লোকে দেখে শিখবে। তো অত বাধার মধ্যে দিয়েও যে জগৎজননী তাকে নিঃস্বে করে বিশ্বজয়, সেইভাবেই করিয়েছিলেন, একদম সর্বত্যাগী সন্ন্যাসী হয়ে একদম সম্পূর্ণ একা ওইভাবে সেই যুগে কালাপানি পার হয়ে সমগ্র ভারতবর্ষকে এভাবে বিশ্বের দরবারে দাঁড় করাতে বোধহয় ওই জন্য ঠাকুর তাকেই ডেকেছিলেন। সেই তো আমরা একটা গানে চলে যাই। দিলীপ কুমার রায়ের কথায় কথায় তুমি বললে, তো একটা দিলীপ কুমার রায়ের গান শোনাও। হ্যাঁ নিশ্চয়ই, সামনেই, হ্যাঁ একদম সামনে 22 তারিখে দাদাজির জন্মদিনও, তার গান দিয়ে বিবেকানন্দ বন্দনা করি। নিশ্চয়। দেবতার লীলা ভূমি ভারতে, প্রাণের প্রতিভূ হে চিরদেবতা, আলোকে রসকদনায় পূর্ণ শুভ্র ধর্ম নিত্য, দলি বিলাসের মায়া বিনিময়া ভুবনেশ্বা অবলকান্তে, মদনে শহর জনে দিলে নিশা বিরুয় শান্তি ভরসা শান্তি, মন পেরো পথ হৃদয়ের মজাই ত্যাগের শঙ্খ বিবেকানন্দ, দিলে তাহাদের তৃতীয় নয়ন ছিল যারা মোহ বাসনানন্দ। তামসিকতার পিণ্ডলি গড়ে শৃঙ্খলিতের দুঃখ দৈন্য, বুঝাতে হেবে বংশী নারী তোমার, তুলিলে গরিবে দান্তি শৈল, বিনল আচারে মিথ্যা বিহারে, ছিল যারা ছিল কত ভ্রান্ত, তোমার অভ্যুদয়ে হলো নব অরুণ উজ্জ্বল পথের পন্থ, মন পেরো পথ হৃদয়ে বজায় ত্যাগের শঙ্খ বিবেকানন্দ, দিলে তাহাদের তৃতীয় নয়ন ছিল যারা মোহ বাসনানন্দ। গুরু শ্রীরামকৃষ্ণ পরমহংস, জানিলে তাহার করে তুমি ছিল জীবনে মুক্ত শিবের অংশ, পরশে তোমার নাহিকা ঘটিল অঘটন যারা ছিল না গণ্য, তোমার বীর জ্ঞানের পরশ ভূমির ছোঁয়ায় হলো হিরণ্য, অল্পের পথ হৃদয়ে বাজাই ত্যাগের শঙ্খ বিবেকানন্দ, দিলে তাহাদের তৃতীয় নয়ন ছিল যারা মোহ বাসনানন্দ। প্রাচীর
তেচির মাঝে সেতু বাঁধি সিঁদুর বাঁধা করে লুপ্ত অন্য জানে জাগালে জাগারা পরাধীনতায় ছিল নিষুপ্ত গীতা ও কোরআন বিজ্ঞান দর্শন উপনিষদ তন্ত্র কণ্ঠে তোমার চম্পিল হয়ে জগন মাতার অভয় মন্ত্র অন্যের ওপর হৃদয়ে বজায় ত্যাগের শঙ্খ বিবেকানন্দ ছিলেন ভারতের তৃতীয় নয়ন যারা জানে যে সাংসারিকা শুধুই আমাদের কৃষ্ণা প্রেমের দেখে শিরে যায় লাজে মুখে ছাপে লালসা কৃষ্ণা যে তুমি বিরালে তোমাকে তোমার সাধনা লক্ষ্য মনিকা রত্না স্বার্থ করিয়া দরিদ্র নারায়ণের সেবায় রহিয়া মগ্ন অন্যের উপর হৃদয়ে বাঁচাই ত্যাগের শঙ্খ বিবেকানন্দ ছিলেন আমাদের তৃতীয় নয়ন ছিল যারা সেই অসংখ্য ধন্যবাদ। এখন আরেকটা জিনিস জানতে ইচ্ছা করছে আমার যে এই গানগুলো যখন মানে আমরা একটা জিনিস দেখি যখন কারো গান গায় মানে আমার এটা রবীন্দ্রনাথ হোক বিশেষ করে রবীন্দ্রনাথ আর নজরুল নিয়ে আমার মনে হয় যে আমরা বোধহয় তাদের গানগুলোই শুধু গাই কিন্তু তাদের যে জীবন চর্চা তাদের যে দর্শন সেটা আমরা খুব একটা গ্রহণ করি না। মানে ক্রমশ রবীন্দ্রনাথ হোক নজরুল তো প্রায় হারিয়ে গেছেন এই বাংলা থেকে। মানে আমাদের তো দুঃখের যে নজরুল চর্চা এই বাংলায় সেইভাবে বাড়ছে না, এটা ঠিক একইভাবে কান্ত গীতিগুলো বা দিলীপ কুমার রায়ের গান এরকম অনেক গান হারিয়ে যাচ্ছে এবং যে কারণে সেটার জন্য হয়তো আমরাই দায়ী যে আমরা সেইভাবে হয়তো সকলে মিলে চেষ্টা করছি না, হয়তো বিচ্ছিন্নভাবে আমরা কেউ কেউ করছি কিন্তু সম্মিলিত একটা প্রয়াস না এলে কখনো এটা সম্ভব নয় রক্ষা করা হয়তো। আর রবীন্দ্রনাথের ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে আমরা তার গান করি ঠিক মানে যত তার দর্শন তার লেখা নিয়ে আমরা খুব বেশি ভাবিত নই। তো আমি এই কথাটা এই কারণেই আনলাম যে বিবেকানন্দের সম্বন্ধে গান বা বিবেকানন্দের রচিত গান, কারণ আমরা জানি বিবেকানন্দের একটি বিখ্যাত সঙ্গীত বিষয়ক বই আছে তো সেটা আবার রিপ্রিন্ট হয়েছে, সকলের উদ্দেশ্যে বলে দেওয়া আপনারা পারলে সংগ্রহ করুন, অসাধারণ একটি বই। এবং এই বইটি সেই সময় এত জনপ্রিয় ছিল যে মাস 4.5 মধ্যে আবার ওটাকে দ্বিতীয় সংস্করণ বার করতে হয়েছিল। কারণ সেই সময় সঙ্গীত শাস্ত্রের উপর কোনো বই ছিল না, প্রথম ওনার বইটাই সঙ্গীত শাস্ত্রের উপর ছিল এবং তাতে থিওরি এবং যেভাবে গুছিয়ে খুব বৈজ্ঞানিক ভাবে লেখা বইটা, মানে অবাক হতে হয় যে যে মানুষটা ভারতীয় ধর্মনীতি নিয়ে দর্শন নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে এত ভাবছেন সঙ্গীতটাকে এইভাবে ভাবছেন, এটা কিন্তু একটা খুব অবাক করে দেওয়ার মতন ঘটনা। এবং আমরা জানি যে উনি মানে গান শুনিয়ে কত মানুষের যে মন জয় করেছেন, বিশেষ করে শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের। এবং যে বিষয়টা নিয়ে অনেকে একটা ভুল বার্তা দেওয়ার চেষ্টা করেন যে সমকালীন দুজন মহাপুরুষের একটা ঠান্ডা সম্পর্ক ছিল, তা কিন্তু নয়। আমি বিভিন্ন লেখা গত 2 দিন ধরে পড়ছিলাম, মানে এই অনুষ্ঠানটার জন্য আরো পড়ছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর ও বিবেকানন্দর কিন্তু একটা পারস্পরিক সম্মানের জায়গা কিন্তু পরস্পরকে সব সময় দিয়ে গেছে। এবং রবিবাবুর গান হিসাবে বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাইতেন, আবার অনেক ক্ষেত্রে রবীন্দ্রনাথের লেখায় বা তার কথায় আমরা যেগুলো অনুলিখনে পেয়েছি যে বিবেকানন্দ সম্বন্ধে উনি কিন্তু যথেষ্ট উচ্ছ্বসিত। এবং একটা জায়গায় আমি দেখছিলাম পড়তে উনি বলছেন যে গান্ধীজি নয় বিবেকানন্দকে তোমরা অনুসরণ করো, তার যে মতাদর্শ সেটাকে অনুসরণ করো। এত বড় কথা যখন গান্ধীজি একটা অত বড় ফিগার সেই সময় উনি কিন্তু এটা বলছেন। সুতরাং যেটা রটানো হয় যে তাদের একটা ঠান্ডা সম্পর্ক ছিল তা কিন্তু নয়, একেবারেই নয়, এটা সম্পূর্ণ ভুল। হ্যাঁ, কারণ ব্রাহ্ম সমাজে তিনি যে গান শিখিয়েছিলেন রাজনারায়ণ বসুর মেয়ের বিবাহ উপলক্ষে,
সেখানে হ্যাঁ, হ্যাঁ, 19 বছর বয়সী স্বামীজি ছিলেন, ব্রাহ্ম সমাজের যুবকদের যে তিনি গান শিখিয়েছিলেন, সে গান তিনি গেয়েওছিলেন, দুটি হৃদয়ের নদী মিলিল একত্রই, গানটি। সেই সেই এবং বিশেষ করে তখন যারা ব্রাহ্ম সমাজের প্রতিভু ছিলেন তারাও কিন্তু যথেষ্ট স্বামীজির গানের প্রতি ভূয়সী প্রশংসা করেছেন বা তার প্রতি যথেষ্ট সম্মান সূচক তাদের দৃষ্টি তাকে দেখেছেন। সুতরাং যাই হোক, আমরা সবকিছুতে একটা ছিদ্রান্বেষ করার চেষ্টা করি, কিন্তু সেটা নয়। যথেষ্ট তাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক ছিল। আর তো আমরা স্বামীজির একটা গান তাহলে শুনে নি, মানে স্বামীজির গানের কথা যখন উঠলো আমরা একটু শুনে নি একটা স্বামীজির গান, একটা স্বামীজির। স্বামীজির এই গানটি সঙ্গীত কল্পতরুতেও রয়েছে। এই গানটি হচ্ছে বরানগর মঠে 1887 সালে 21শে ফেব্রুয়ারি শিবরাত্রির দিন তারক, রাখাল ইত্যাদি সকল গুরু ভাইরা মিলে একসাথে এই গানটা স্বামীজি গিয়েছিলেন। এটা ওনার নিজস্ব রচিত কর্ণাটির রাগের উপরে একতালে। Tatuya tatuya nache bola, bom bom baje gaal. Tatuya tatuya nache bola, bom bom baje gaal. Dimi 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 damaru marje, dimi 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 damaru marje, niche amal maar. Tatuya tatuya nache bola, bom bom baje gaal. Karo je ganga jamaaje, mugare nale shurnaje. Karo je ganga jamaaje, karo je ganga jamaaje, mugare nale shurnaje. Karo je ganga jamaaje, mugare nale shurnaje. Jale shashank tatuya tatuya nache bola, bom bom baje gaal. Tatuya tatuya nache bola, bom bom baje gaal. Dimi 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 damaru marje, dimi 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 damaru marje, niche amal maar. Tatuya tatuya nache bola, bom bom baje gaal. Tatuya tatuya nache bola. বা গানটা খুব ভালো গাইলে, বা খুবই ভালো গাইলে, এবং শ্রোতাদের কাছে এবং দর্শকদের কাছে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন যে স্বামীজি সেই সময়ে যে শাস্ত্রীয় সঙ্গীতের দখল কতটা ছিল। এই গানটা শুনলে এবং তার যে সাপাটাঙ্গটা শুনলেই বোঝা যাচ্ছে, যেভাবে ফেরত সাপাট গুলো আসছে। আমরা যারা সামান্য ক্লাসিক্যাল গান বাজনা চর্চা করি আমরা বুঝতেই পারি যে কি পরিমাণ দক্ষতা লাগে এটা করতে। অসম্ভব ভালো করেছো তুমি, মানে সাপাট, বিশেষ করে সাপাটাঙ্গটা আমার খুব ভালো লাগলো। তো একটা কথা এখনকার অভিভাবকদের আমার বলার, স্বামীজি কিন্তু সঙ্গীত চর্চাটাকে খুব প্রথম সারির দিকে রেখেছিলেন, যে সঙ্গীতটা চর্চা করে যাওয়ার ব্যাপারটা। দেখুন, যখনকার যারা মনীষী তারা তাদের কাজগুলোকে ওরকম চরম লেভেলে করার পরও তারা কিন্তু সঙ্গীতটাকে একটা খুব প্রাথমিক দিকে এবং খুব আগের দিকে রাখতেন। সেটা রবীন্দ্রনাথ ঠাকুর আর বিবেকানন্দ প্রত্যেকে। তো দেখুন, তাতে তাদের কাজের কিন্তু কোনো ক্ষতি হয়নি। এখন যে আমরা অনেক সময় দেখি যে না, গান বাজনা করলে পড়াশোনার করতে হবে, তুমিও তার প্রকৃষ্ট উদাহরণ। তুমি যথেষ্ট পড়াশোনা এবং সব বিষয়ে পড়ে গান বাজনাটাকে যথেষ্ট সংসার সামলে সব সামলে, তোমার একটি কন্যা আছে আমি জানি, এবং সংসার, বড় একটা সংসার সামলাতে হয়, সব করেও তুমি ধরে রেখেছো এত ধরনের গান বাজনা। সুতরাং গান বাজনা বোধহয় ক্ষতি কিছু করে না। আমার তো নিজের ক্ষেত্রে মনে হয়, এবং আমার মনে হয় তুমিও
ক্ষতি মত তো হয় আমার ক্ষতি সঙ্গে। তো নয়, উল্টে বরং প্রেরণা যোগায়, কাজের প্রেরণা দেয়, সারাদিনের অক্সিজেন। হ্যাঁ, সারাদিনের অক্সিজেন। তাই আমরা অনুরোধ করব সকলকে যে সঙ্গীত চর্চা যেটা আমাদের একটা জীবনের সঙ্গে চিরকালীন হয়ে আছে, সেটাকে আপনারা আপনাদের সন্তানদের উৎসাহিত করুন। মনীষীদের শুধু পুজো করলে, পুজো করতে শুধু ফুল দিয়ে হয় না, সঙ্গীত দিয়েও পুজো করা যায়, সঙ্গীতাঞ্জলি যেটাকে আমরা বলি। সুতরাং সেটাও করুন, তাহলেও তারা বেঁচে থাকবে। দেখুন, আজকে বিবেকানন্দ নিয়ে আমরা আলোচনা করবো, এই গানটা নিয়ে আলোচনা হবে না, এটা হতে পারে না, এত সুন্দর একটা গান। সুতরাং সেটাকেও বাঁচিয়ে রাখাটাও আমাদের আহ অবশ্য একটা কাজ। আমরা এবার একটা গানে যাব, আর গানটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আহ সারদা মঠের, কান্তনগরের সারদা মঠের মাতাজি যিনি আহ প্রব্রাজিকা অসীম প্রাণা মাতাজির, আমরা গানটা শেষ হলে সেই বার্তাটা শুনে নেব, তার যিনি আমাদের যেটা আশীর্বাদ উনি পাঠিয়েছেন। তারপরে আবার আমরা আলোচনায় যাবো। তুমি একটা গান শোনাও আমাদের, দিয়ে তারপর আমরা সেই বার্তাটায় সরাসরি যাবো। আমি তাহলে শ্রদ্ধেয় দিলীপ কুমার রায়ের আরেকটি বিবেকানন্দ বন্দনা করছি। নিশ্চয়ই নিশ্চয়ই। যেদিন বিশ্ব মানব সভায় দাঁড়ালে হে বীর বিবেকানন্দ, বসিল নবীন যুগের মানতা, দিল জগতের উদার ছন্দ, ত্যাগ গভীর প্রকাশ দিল বুঝিল কে মহারাজ চরণে তোমার খালি ছিল রে ভাব, নিখিল বিশ্ব মুছে গেল আজ করার কালিমা, মুছে গেল সব কর্মকাণ্ড, ভুবনে ভুবনে বন্দিল সবে ভুবন বিবেকানন্দ। শিরে যে হাতিছে বেদান্ত চূড়া, শোভে অদ্বৈত নিরবধিত, তরুণ হাসিত অমর অঙ্গে, যুগের দীপ্ত নিভনে পরম জ্ঞান ভক্তির আভার, তুলেছে অমর বিষয় বাক্যে, প্রণয় তেজ সুরিত হৃদয়, করুণা মুছে গেল আজ পুরানো কালিমা, মুছে গেল সব কর্মকাণ্ড, ভুবনে ভুবনে বন্দিল সবে ভুবন বিবেকানন্দ। ভুবন বিজয়ী প্রতিভালানে অনিকে মগই মাগই ভক্তি, হস্তে তোমার বিবেক বিধান, চরণে তোমার বিহারে ভক্তি, কর্মে জ্ঞানে পাঠিয়াছ তারে, বলিয়ানে আছো নেত্র, পুরুষের চিরাছ রাখছি প্রতিচির নবক্ষেত্র, মুছে গেল আজ পুরানো কালিমা, মুছে গেল সব কর্মকাণ্ড, ভুবনে ভুবনে বন্দিল সবে ভুবন পাবন বিবেকানন্দ। ভারতে জাগাই চেতনা দিয়াছ বীরে, ধর্ম শিক্ষা ত্যাগের মন্ত্রে হে জগৎ গুরু, নবীনমনে দিয়াছ শিক্ষা, সৃজিলে তুমি হে মূল লক্ষ্য, ত্যাগের নয়ন সয়োচ্চ, নারায়ণের জীব সেবা লাগি আপন ভক্তি করিতে তুচ্ছ, মুছে গেল আজ পুরানো কালিমা, মুছে গেল সব কর্মকাণ্ড, ভুবনে ভুবনে বন্দিল সবে ভুবন পাবন বিবেকানন্দ।
দোষ নিল মগনে ভাবিছি আবার করুণা চন্দ্র লিখিল মনস চুনতি আবার উলকে চপিছে প্রণব স্বামীজি তোমার মহাবীর মণি বিরামরে আলোচন পরিশিবে সদা গুণবাসনে মুছে গেল আজ পুরাণ মহিমা মুছে গেল সব ধর্মানন্দ ভুবনে ভুবনে বন্দিল ভুবন পাবন বিবেকানন্দ ভুবন পাবন বিবেকানন্দ। বেশ, আমরা এবার একটু প্রভুরাজিকে অসীম প্রাণা মাতাজির আমাদের যে আশীর্বাদ বার্তাটি পাঠিয়েছেন আমরা একটু সেটা শুনব। রামপ্রদর্শী স্বামীজিকে আমার একজন সর্বত্যাগী সন্ন্যাসী হয়ে স্বামীজি যে মেয়েদের জন্য এতখানি ভেবেছেন তা সত্যি আশ্চর্য। পুরাণে আছে নারীরা বেদ অধ্যয়নের অনধিকারী, যে বেদের অংশবিশেষের রচয়িতা ও মন্ত্রদ্রষ্টা নারী, যেমন বাক, বিশ্ববারা, অপালা, ঘোষা ইত্যাদি, সেই নারীরা নাকি বেদ পাঠের অযোগ্য। অথচ শাস্ত্রকাররা বলেছেন যত্র নারীস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতাহা, অর্থাৎ যেখানে নারীরা পূজিত হন সেখানেই দেবতারা আনন্দ লাভ করেন। আর সমুদ্র হিমাচল পর্যটন করে স্বামীজি লক্ষ্য করলেন ভারতের নারীদের দুর্দশা লাঞ্ছনা। তিনি প্রাণে প্রাণে অনুভব করলেন তাদের বেদনা। সেই কোমল প্রাণ সর্বত্যাগী সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ, তিনি ভাবলেন যদি মেয়েদেরকে শিক্ষিত করে তোলা যায় তবে তারা নির্ভীক, আত্মসচেতনশীল, আত্মনির্ভরশীল হবে এবং নিজেদের সমস্যা তারা নিজেরাই সমাধান করতে পারবে। তবে সমাজভেদে এই শিক্ষা হবে দু রকমের। একরকম হলো যে শিক্ষার পাঠ্যক্রমে থাকবে ধর্মশাস্ত্র, সাহিত্য, সংস্কৃত, ব্যাকরণ এবং কিছু ইংরেজি। আর দ্বিতীয় প্রকার শিক্ষা হবে গৃহস্থালীর উৎকর্ষ সাধন। এই শিক্ষাসূচিতে থাকবে রন্ধনবিদ্যা, হস্তশিল্প, সূচিশিল্প, গার্হস্থ্য বিজ্ঞান ইত্যাদি। শিক্ষিত মেয়েরা বিবাহ করে নিজ পতিকে উচ্চভাবে প্রেরণা দেবে ও সন্তানদের উন্নত শিক্ষায় শিক্ষিত করে তুলবে, আদর্শ সন্তান গড়ে তুলবে। বাস্তবিকত ছেলে মেয়ে তো মায়ের কাছেই প্রথম শিক্ষা পায়। স্বামীজির চিন্তাধারা ছিল মৌলিক। তার মতে কোনো প্রকার আন্দোলনের মাধ্যমে মেয়েদের উন্নতি অসম্ভব। সমাজকে বলিষ্ঠ করতে হলে এক পক্ষীর উত্থান সম্ভব নয়, তিনি বলেছেন। দেশের অধঃপতনের কারণ শক্তিস্বরূপা নারীদের অবমাননা। কোনো শাস্ত্রে নেই যে নারীরা জ্ঞান ভক্তির অধিকারী হতে পারবে না। তার মতে সমস্ত শিক্ষাই হবে অধ্যাত্ম ভিত্তিক। মন যত অন্তর্মুখ হবে ততই ভেদ জ্ঞান চলে যাবে, আর ব্রহ্মতত্ত্বে ডুবে গেলে স্ত্রী পুরুষ জ্ঞান একেবারেই থাকবে না। তাই পুরুষ যদি ব্রহ্মজ্ঞ হতে পারে তাহলে মেয়েরা কেন হতে পারবে না? উদারমনা স্বামীজি পাশ্চাত্যের আধুনিক শিক্ষা ও প্রাচ্যের আধ্যাত্মিকতার মেলবন্ধন ঘটাতে চেয়েছিলেন। পাশ্চাত্যের বিজ্ঞান, প্রযুক্তিবিদ্যা ইত্যাদি যা কিছু ভালো শিক্ষা তা নির্দ্বিধায় ভারতীয়রা গ্রহণ করবে, তবে নিজস্ব স্বকীয়তা বর্জন করে নয়। মিশনারিগণ
ভারতীয় নারীদের পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার জন্য যখন এগিয়ে এলেন, তখন ফল হলো বিপরীত। শিক্ষিত নারীদের পোশাক পরিচ্ছদে, চালচলনে, আচার অনুষ্ঠানে বিদেশিদের অন্ধ অনুকরণ দেখা গেল। ত্যাগ, সংযম, তপস্যা, ব্রহ্মচর্যাদি ব্রতে শিথিলতা দেখা গেল। স্বামীজি তাতে বিচলিত হলেন না, বললেন, দেশে নতুন আইডিয়ার প্রথম প্রচারকালে কতগুলো লোক ওই ভাবটা ঠিক মতো গ্রহণ করতে পারে না। তার ফলে এই সমস্ত সব কিছুর এই শিক্ষা ব্যবস্থাটা কেমন খারাপ হয়ে যায়। তাদের যে বিদেশিদের যে মেয়েদের মধ্যে যে সংযম দেখা যাচ্ছে না, ত্যাগ দেখা যাচ্ছে না, তপস্যা দেখা যাচ্ছে না, সেই সমস্ত আবিলতাগুলো এসে যায় মেয়েদের মধ্যে অন্ধ অনুকরণ করে আর কি। তাতে স্বামীজি বললেন, তাতে বিরাট সমাজের কি এসে যায়? ধর্মহীন শিক্ষায় গলদ থাকবেই। সমাজ সংস্কারেরা তো নিজে ব্রহ্মজ্ঞ না হয়ে স্ত্রী শিক্ষা দিতে যাওয়ার জন্য তো তাদের এরকম বেচালে পা পড়েছে। কঠোর তপস্যা করে আত্মজ্ঞ না হলে ওইরূপ গলদটা বেরোবেই। তিনি সেজন্য ভারতীয় নারীদের উন্নতি করতে ভারতীয় মেয়েদেরকে চেয়েছিলেন, কিন্তু তখন তো মেয়েরা তো শিক্ষিত হয়নি। তখন আর কি তখনকার এই যে ভারতী পত্রিকার সম্পাদিকা সরলা ঘোষালকে স্বামীজি তাহলে এই ভারতীয় নারীদের উন্নতির জন্য তাকে ডেকে পাঠালেন, আহ্বান করলেন। কিন্তু স্বামীজির সে আশা পূর্ণ হয়নি। তো মুক্তিপ্রাণা মাতাজি স্বামীজির ওই যে সিস্টার নিবেদিতা, ভগিনী নিবেদিতা গ্রন্থে লিখেছেন, লক্ষ লক্ষ নিপীড়িত লাঞ্ছিত নরনারীর দুঃখ বেদনায় অধীর স্বামীজির মর্মস্পর্শী আবেদন কোনো ভারতীয় নারীকে নয়, বিদেশিনী মার্গারেট নোবেল পরবর্তীকালে ভগিনী নিবেদিতাকে সর্বস্ব ত্যাগে উদ্বুদ্ধ করেছিল। নিবেদিতা ভারতীয় পদ্ধতিতে শিক্ষা দেওয়ার জন্য মেয়েদের স্কুল গড়ে তুললেন বাগবাজারে। সেটা স্বামীজিরই নির্দেশিত। বর্তমানে স্বামীজির স্ত্রী শিক্ষা প্রসার অনেকটাই বাস্তবায়িত হয়েছে। সমাজের সর্বস্তরে আজ নারীরা যোগ্যতার সঙ্গে কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত। এখন আবার প্রগতিশীল মেয়েদের এখন লক্ষ্য হচ্ছে যে পুরুষদের সমকক্ষ হওয়া, সমান অধিকার লাভ করা। সমাজে নারী ও পুরুষের প্রত্যেকের ভূমিকা কিন্তু পৃথক। পুরুষদের সঙ্গে মেয়েদের প্রতিদ্বন্দ্বিতা শোভা পায় না। নারীর মধ্যে কোমলতা, লজ্জা, ত্যাগ, ভালোবাসা, নম্রতা, সহনশীলতা ইত্যাদি থাকা অবশ্যই প্রয়োজন, যা নারীর ভূষণ। প্রকৃত শিক্ষা এসব বাদ দিয়ে নয়। পরিবারগুলো আজ এসবের অভাবে তছনছ হয়ে যাচ্ছে। মেয়েরাই পারে কিন্তু পরিবারের শান্তি আনতে, সমাজ তথা বৃহত্তর সংসারকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে। যে শিক্ষা নারীদের স্বার্থপর, ভোগবিলাসী, দায়িত্বহীন করে তোলে, সে শিক্ষা কিন্তু স্বামীজি চাননি। তার বড় আস্থা ছিল মেয়েদের উপর। তিনি চিঠিতে লিখেছিলেন, 500 পুরুষের সাহায্যে ভারতবর্ষ জয় করতে 50 বছর লাগতে পারে, কিন্তু 500 নারীর দ্বারা মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তা সম্ভব। এখন মেয়েরা এত শিক্ষিত হচ্ছে, তবু ঘরে বাইরে তাদের অবমাননা, লাঞ্ছনার শেষ নাই। কন্যা সন্তানকে ভ্রূণ অবস্থায় নষ্ট করে দিচ্ছে। তবুও আমাদের বিশ্বাস, মহাপ্রেমিক স্বামীজি আমাদের নারীদের জন্য আজও চিন্তা করছেন আর আমাদের সাথে আছেন। তিনি বলেছেন তো, আই অ্যাম এ ভয়েস উইদাউট ফর্ম। ক্রান্তদর্শী ঋষির শুভ চিন্তা কখনো বিফলে যাবে না, এই আমাদের বিশ্বাস। আমাদের বিশ্বাস আরও দৃঢ় হোক, তার স্বপ্ন সফল হোক, এই স্বামীজির চরণে আজকে আমার প্রার্থনা। আমরা শুনলাম মুর্শিদাবাদের সারদা মঠের প্রব্রাজিকা অসীম প্রাণা মাতাজির বক্তব্য। সুমার কাছে আমার সোজা প্রশ্ন, তুমি একজন নারী, তো তুমি পুরোটা শুনলে, তোমার বক্তব্য বা তোমার
অনুভূতি। হ্যাঁ, স্বামীজির নারী শিক্ষায় স্বামীজি বলে একটি গ্রন্থ আমিও পাঠ করেছি। একদমই তাই যে সম্পূর্ণভাবে মানে একইভাবে পুরুষদের সাথে যেখানে নারীদের সমকক্ষ হওয়ার জায়গা এখন চলে এসছে, নারীরা শিক্ষিত হয়েছে, সমকক্ষ হওয়ার মানে এই নয় যে সবকিছু অপমান অবমাননা সহ্য করতে হবে। মাথা উঁচু করে তারা সব জায়গাতেই বাঁচবে, যেমন তারা কর্মক্ষেত্রে তারা বাঁচবে, তেমনি সংসারের ভেতরেও বাঁচবে। তারা তাদের এবং বাকিদেরকে তাদের বোঝাতে হবে যে জিনিসটা ভুল, জিনিসটা অন্যায়। প্রতিবাদের যে ঠাকুর বলতেন সবসময় ফোঁস করতে হবে, সেই ব্যাপারটা কিন্তু কাউকে ছোবল মারা উচিত নয়, বিষ ঢালবে না, কিন্তু প্রতিবাদ তো একটা করতেই হবে, তাদের বোঝাতে হবে, তাদের চেতনার উদয়টা তো নইলে হবে কি করে। স্বামীজি একটা জায়গায় বলেছেন যে জগৎটা যে চেতন আমরা বুঝবো কি করে, যদি সবাই আমরা সবকিছু মাথা নিচু করে মেনে নিই, তাহলে তো চৈতন্যের উদ্ভবটা হবে কোত্থেকে, চেতনা যে আছে সেটা মানুষ বুঝবে কি করে। তাহলে আমাদের ভেতরের চৈতন্যকে, যেটুকু আমাদের ভেতরে আছে সেটাও অপরকে দান করাটাও আমাদের কর্তব্য। যেটুকু আমরা শিখেছি সেটুকু পরকে বোঝানো কর্তব্য। যদি সোজা আঙুলে না ঘি ওঠে তখন আঙুল তো বেঁকাতেই হয়। তখন মাঝে মাঝে ঠাকুর বলতেন যে সোজা কথা না বুঝলে একটু তামস রূপ দেখাতে হয়। মাও করেছেন, মাকে যখন ওই সেই পাগল ওই তখন উনি বগলা রূপ ধারণ করেছিলেন। তো মায়ের মতো তো অত শক্তি আমাদের নেই, তবুও আমাদের মধ্যে যেটুকু আছে, সবার মধ্যে অল্প অল্প কিছু না কিছু শক্তি তো আছেই। তো সেটুকুই প্রদর্শন করা আমার মনে হয় সঙ্গত। সেই আসলে আমাদের যারা মহাপুরুষরা, আমরা যাদেরকে মহাপুরুষ হিসেবে মেনে এসেছি, তার বেশিরভাগই কিন্তু নারীদের ব্যাপারে অনেকেই আছেন যে আজকে নারীরা যে এই জায়গাটা পেতে শুরু করেছে, আমি মনে করি এখন কোনো দিক দিয়েই তারা পুরুষের থেকে পেছনে নয় এবং অনেক ক্ষেত্রে অগ্রণী। এবং তবুও কোন একটা জায়গায় আমার ব্যক্তিগত মত মনে হয় যে বেশিরভাগ মানে স্যাক্রিফাইস করা যেটা, সেটা হয়তো নারীদের বেশি করতে হয়। এটা আমার কোনো আমার ব্যক্তিগত এটা অনুভূতি দেখেছি আমি। তবু তোমরা মানে তুমি কি মনে করো যে যতটা নিশ্চয়ই অনেকটা আমরা এগিয়ে এসেছি, নারীরা অনেকটা এগিয়ে এসছে, কিন্তু অনেকটা এগিয়ে এসছে, কিন্তু যতটা এখনো তো হওয়া অনেক উচিত ছিল জায়গায় মানে সেই অনেক জায়গাটা কি জায়গায় আমরা পেয়েছি এখন? না, এখনো আমার মনে হয় পেতে অনেকটা দেরি আছে। এখনো অনেক জায়গা আছে অন্ধকারে, অজ্ঞানতার অন্ধকারে তারা আচ্ছন্ন। বা শিক্ষিত মানে শিক্ষার মোড়ক থাকলেও ভেতরে জ্ঞানের আলোটা জ্বলতে একটু দেরি আছে। চৈতন্যের উদয়টা তো ভেতরে হ্যাঁ, হয়, শিক্ষা ম্যানিফেস্টেশন যেটা সেই ভেতরেই আছে, সেই যে স্বামীজি বলেছিলেন, সেইটার জাগাতে হবে। বাইরের শিক্ষা দিয়ে ভেতরটা জাগে না সবসময়। একদমই তাই, একদমই তাই। আর আমার আর একটা, আমি যেহেতু বিভিন্ন লোক সংস্কৃতির কাজ করতে, আমার তথ্যচিত্র তৈরি করতে আমাকে অনেক প্রত্যন্ত জায়গায় যেতে হয়। আমরা শহরের নারীদের দেখে যদি নারীদের অগ্রগতি বিচার করি, তাহলে কিন্তু আমরা খুব ভুল করব। ভুল কারণ করবো। গ্রামের দিকে প্রত্যন্ত প্রান্তিক জায়গাতে এখনো নারীদের অবস্থা খুব খারাপ। আমি পুরুলিয়ায় কাজ করতে গেছিলাম, নাচনিদের নিয়ে কাজ করেছি। সেখানে দেখেছি পুরুলিয়াতে যে মানে মেয়ে জন্মানো যেন একটা অপরাধ। এটা পুরুলিয়ার দোষ দিয়ে লাভ নেই, আমাদের শহরেও অনেক সো কল প্রোগ্রেসিভ মানুষকে দেখেছি। আমারই যখন কন্যা সন্তান জন্মালো, তো আমাকে বেরিয়ে এসে নার্সরা, আমার জেঠিমা ছিলেন সেখানে ভেতরে, আমি জেঠিমা একজনকে খুব শ্রদ্ধা করি জেঠিমা হিসাবে, তো উনি ভেতরে ছিলেন তখন আমার মেয়ে আরজি করে হয়েছিল। তো বেরিয়ে এসে জেঠিমাকে জিজ্ঞেস করেছে ভেতরে কি ওরা খুশি তো, ভেতরে যারা ছিলেন ওনার সহকর্মীরা। অর্থাৎ কোনো একটা জায়গায় এই বিশ্বাসটা আমরা লালন করছি অনেকেই যে নারী মেয়ে হলে বোধহয় খুশির ভাগটা কম। যদিও জেঠিমা বলেছিল না, ওরা মেয়ে হওয়া তার বেশি খুশি। প্র্যাকটিক্যালি সত্যি তাই, মেয়ে হওয়াতে আমি বেশি খুশি হয়েছিলাম, যদিও আমার মানে ছেলে মেয়ে ভাগ আমার বা আমার স্ত্রী ছিল না। কিন্তু আমারই পরিচিত অনেককে দেখেছি আমি যে এই জায়গাটা তারা এখনো পিছিয়ে আছেন ভাবনা চিন্তার জায়গা থেকে। যাই হোক, আমরা অনেকটা তো এগিয়ে এসেছি, আগামী দিনটাও আশা করি আমরা এগিয়ে যাব। এই জায়গাটা একটু ভারী হয়ে গেল। আমরা একটা গানে যাই, কি গান শোনাবে?
আমি স্বামীজি রচিত আরেকটি গান শোনাই। নিশ্চয়, চলো। हर 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 भूतनाथ पशुपति, हर 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 भूतनाथ पशुपति, योगेश्वर महादेव योगेश्वर महादेव शिव विनाथ पाहि। हर 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 भूतनाथ पशुपति, जल हर 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 भूतनाथ पशुपति, हर 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 भूतनाथ पशुपति। আরেকটি অসাধারণ গান আমরা শুনলাম। তো আসলে সময়টা না কি করে কেটে যাচ্ছে, খুব দ্রুত কেটে যাচ্ছে সময়টা। স্বামীজিকে নিয়ে আলোচনা করার ধৃষ্টতা আমাদের কারোরই নেই, তোমারও নেই, আমারও নেই। আমরা তাকে স্মরণ করছি, আলোচনা নতুন করে কিছু করার নেই। তবু আমরা সেই চেষ্টা করি বারে বারে স্মরণ করার মতো করে করার। আমরা আমাদের এই সীমিত সময়ের মধ্যে যতটা পারলাম আমরা চেষ্টা করলাম, আমরা দুজনে মিলে আপনাদের কাছে চেষ্টা করলাম, এবং আমরা স্বামীজি এবং মহারাজজি এবং মাতাজি দুজনের কথা শুনলাম, আপনারা শুনলেন। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি সোমাকে একটা অনুরোধ করবো, আমার একটা খুব বিশেষ প্রিয় গান আছে, জুড়াইতে চাই। মানে আমার মনে হয় কোন অনুষ্ঠান, হ্যাঁ, তো এই গানটা বলেছেন যে ঠাকুর সমাধিতেই চলে যেতেন, একদম সমাধি মন্দিরে লীন হয়ে যেতেন, কিন্তু শুনতে পরিবেশটা একদম অন্যরকম হয়ে যায়। তো আমি সেই গানটা আমরা শুনতে শুনতে অনুষ্ঠান শেষ করব। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, নমস্কার। ভালো থাকুন, সুস্থ থাকুন। সোমা আমাদের এই গানটি শোনাবে, আপনারা সকলে আশীর্বাদ করুন যে এইভাবে সঙ্গীতের চর্চা এবং সবকিছু ও যাতে করে যেতে পারে, আমরাও যাতে আমাদের কাজ ঠিকভাবে করতে পারি, আমরা সময়টাকে কাটিয়ে উঠতে পারি। এবং সকলের কাছে একটাই অনুরোধ যে তাদের যে কথা, তাদের যে বাণী, যাই আমরা যেভাবেই দেখি, সেগুলো যেন আমরা অবশ্যই মনে রাখি, তার বস্তুগত দিকটাকে, তার মূল কথাটাকে যেন আমরা চেষ্টা করি মেনে চলার। কারণ একটা সুন্দর সমাজ গড়তে গেলে এইসব মানুষ যে পথগুলো দেখিয়েছিলেন সেগুলো আমাদের স্মরণ করা খুবই প্রয়োজনীয়। পাশাপাশি তাদের কাজ কর্ম, গান যা যা ওনারা করে গেছেন,
আপনারা জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। অবশ্যই শান্তি পাবেন, যে শান্তির খোঁজে আমরা সবসময় ছুটে বেড়াই। তো সোমা, তুমি কি বলবে শেষে গানের আগে? আমিও শেষে ঠাকুর স্বামীজির চরণে প্রার্থনা করি যে আমরা এই দুঃসময়টা কাটিয়ে উঠি, আমরা সকলের কাজ আমরা নির্বিঘ্নে আবার শুরু করি এবং যথাযথ পথে, তাদের নির্দেশিত পথে যেন সেই কাজটা চালিয়ে যেতে পারি। একদম, আমরা সকলে যেন ভালো থাকি এবং সকলে সকলের জন্য যেন থাকি, এটা হচ্ছে আসল কথা। কারণ উনি যদি শুধু নিজের কথা ভাবতেন তাহলে কিন্তু আজকে আমরা এইভাবে হয়তো স্মরণ করতাম না। উনি কিন্তু এত বৃহৎ বড় সংসারকে নিয়ে ভেবেছিলেন। সুতরাং আমাদের সকলে যে যেটুকু পারবো আশেপাশের মানুষের কথা একটু ভাবার চেষ্টা করি, তাহলে আমরা সকলেই ভালো থাকবো। তো যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন। আমার পক্ষ থেকে নমস্কার, ধন্যবাদ, প্রণাম। আমরা সেই আমার খুব প্রিয় গান এবং আপনাদেরও সকলের খুব প্রিয় গান, আমরা সেটা শুনতে শুনতে অনুষ্ঠান শেষ করব। ধন্যবাদ।
কি কাজে এসেছি, কি কাজে গেলাম, কে জানে কি খেলা হলো। জুড়াইতে ছুঁয়ারে কোথায় জুড়াই, কোথাও মনে আসিবে, কোথাও ভেসে যায়, জুড়াইতে ছুঁয়ারে কোথায়